আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে জানতে পারবেন বাংলাদেশের মৌলভীবাজার জেলার সবচেয়ে বড় এবং প্রথম বার্ড পার্ক নামে একটি জনপ্রিয় পার্ক রয়েছে, যেখানে বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ নামে পরিচিত। ভিডিওতে যে চিত্র দেখতে পাচ্ছেন সেখানে বাংলাদেশের মৌলভীবাজার জেলার বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজের বিভিন্ন পাখির এবং অন্যান্য দৃশ্য দেখতে পাচ্ছেন। সময়ের অভাবে আরও অনেক তথ্য ছিল বা ভিডিও দেখানোর সুযোগ ছিল, সেখানে সময়ের অভাবে আমরা তুলে ধরতে পারি নাই। তবে এই ভিডিও চিত্রের পাশাপাশি বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের পার্ক সম্পর্কে কিছু ধারণা দিব। বিশেষ করে সিঙ্গাপুরে অবস্থিত একটি বিখ্যাত আন্তর্জাতিক পার্ক জুরং বার্ড পার্ক নামে একটি পার্ক রয়েছে, সেখানের বিভিন্ন তথ্য তুলে ধরব। তাহলে এই যে ভিডিও চিত্র দেখছেন সেখানকার কিছু তথ্য আমরা প্রথমে উপস্থাপন করার চেষ্টা করছি। বাংলাদেশের মৌলভীবাজার জেলার আজমেরু গ্রামে অবস্থিত বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ একটি অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র, যা গ্রামীণ পরিবেশে বিভিন্ন প্রজাতির পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে। এটি বাংলাদেশের প্রথম পাখি পার্ক হিসেবে পরিচিত এবং এখানে কৃত্রিমভাবে তৈরি বড় টিনের শেডে বিভিন্ন প্রজাতির পাখি রাখা হয়েছে। বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ মৌলভীবাজার উল্লেখযোগ্য তথ্য: অবস্থান: মৌলভীবাজার সদর উপজেলার আজমেরু গ্রাম। বৈশিষ্ট্য: এটি মূলত একটি কমিউনিটি ভিত্তিক আন্তর্জাতিক মানের ইকো ট্যুরিজম প্রকল্প। পাখি ও প্রকৃতি: পার্কটিতে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি পাখি রয়েছে। এছাড়াও শান্ত পরিবেশ, ফসলি জমি এবং সবুজে ঘেরা একটি প্রাকৃতিক পরিবেশ এখানে পাওয়া যায়। প্রতিষ্ঠা ও অবকাঠামো: পার্কটির অন্যতম আকর্ষণ হলো এখানে বিশাল আকারের টিন শেড, যা এই ধরনের পার্কের মধ্যে বাংলাদেশে অনন্য। অন্যান্য উল্লেখযোগ্য বার্ড পার্ক সম্পর্কে জানতে পারছেন, সাথে থাকবেন। আমরা এখানে সিঙ্গাপুরের একটি পার্ক সম্পর্কে ধারণা দিচ্ছি। জুরং বার্ড পার্ক সম্পর্কে কিছু তথ্য জানছেন। জুরং বার্ড পার্ক ছিল সিঙ্গাপুরের পশ্চিম অংশের জুরংয়ে অবস্থিত একটি পাখির খামার। 1971 সালে খোলা এই পার্কটি তার কার্যক্রমের সময় এশিয়ার বৃহত্তম পাখির খামার ছিল। জুরং পাহাড়ের পশ্চিম ঢালে 0.2 বর্গ কিলোমিটার 49 একর এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এটি মান্দাই বন্যপ্রাণী সংরক্ষণাগার দ্বারা পরিচালিত একটি উদ্যান ছিল, যা সিঙ্গাপুর চিড়িয়াখানা, নাইট সাফারি এবং রিভার ওয়ান্ডার্সও পরিচালনা করে। 2016 সালে দলটি ঘোষণা করে যে জুরং বার্ড পার্কটি 2020 সালের মধ্যে মান্দাই লেক রোডে একটি অনেক বড় পার্কে স্থানান্তরিত হবে, যা 3টি বিদ্যমান বন্যপ্রাণী পার্কের সাথে একত্রিত হয়ে একটি নতুন রেইনফরেস্ট পার্ক তৈরি করবে, যা মান্দাই বন্যপ্রাণী সংরক্ষণাগার নামে পরিচিত একটি সমন্বিত প্রকৃতি এবং বন্যপ্রাণী এলাকা গঠন করবে। প্রিয় দর্শক, এই তথ্যটি দিচ্ছি সিঙ্গাপুরের একটি বার্ড পার্ক সম্পর্কে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পার্কটি তা হচ্ছে মৌলভীবাজার বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজের। এই তথ্য দেওয়ার কারণ হচ্ছে বার্ড পার্ক ইকো ভিলেজ সম্পর্কে আমরা পূর্বে একটি ভিডিও দিয়েছি এবং সরাসরি ফেস দিয়ে কথা বলেছি। তাছাড়া লাইভ ইউটিউব ভিডিও রয়েছে, সেজন্য ওই তথ্যগুলো যেহেতু আমাদের চ্যানেলে রয়েছে, সেজন্য নতুন করে আর দিচ্ছি না। এই সেক্টরে যারা কাজ করছেন, বিশেষ করে ইকো পার্কে, তাদের আন্তরিকতা বেশ স্বনামধন্য এবং ভালো। অনেকেই স্যাটিসফাইড হয়েছেন। পাশাপাশি ব্যতিক্রমী ভিন্ন তথ্য থাকতে পারে, সেগুলো এক একজনের এক একটা মতামত থাকবে। তবে আমরা তাদের সহযোগিতায় এই ভিডিও চিত্র ধারণ করতে পেরেছি। সো যে বিষয়টি জানতে পারছেন, এখানে জুরং বার্ড পার্ক সিঙ্গাপুরের যে তথ্য দিচ্ছি তার মধ্যে 1921 সালে দলটি ঘোষণা করে যে মান্দাইতে পার্কের উত্তরসূরি নামকরণ করা হবে বার্ড প্যারাডাইজ নামে, যেখানে 2022 সালে ঘোষণা করা হয় যে জুরং পার্কটি 3 জানুয়ারি 2023 সালে বন্ধ হয়ে যাবে। মান্দাইতে বার্ড প্যারাডাইজ স্থানান্তর চূড়ান্ত করা হবে, যা সেই বছরের 8 মে খোলা হয়েছিল।
এই পার্ক সম্পর্কে ইতিহাস জানতে পারছেন। আমরা আপনাদের সাথে তুলে ধরছি যে জুরং বার্ড পার্ক সম্পর্কে যে তথ্য দিচ্ছি তা হচ্ছে 1968 সালে তৎকালীন অর্থমন্ত্রী গুহ খেং সুই প্রথম স্থায়ী পাখি পালনের ধারণাটি গ্রহণ করেন। খেয়াল করছেন, এই তথ্যগুলো হয়তো সকল পাখি খামারি ভাইদের হয়তো কাজে লাগবে, সেজন্য আমরা সবার উপকারের জন্য আন্তর্জাতিক তথ্যগুলো সংযুক্ত করে আপনাদের সামনে তুলে ধরছি। রিও ডি জেনেরিওতে বিশ্বব্যাংকের একটি সভায় গুহ এর প্রাণীবিদ্যা বিদ্যান পরিদর্শন করেন এবং এর মুক্ত উড়ন্ত পাখি পালন দেখে মুগ্ধ হন। তিনি নিশ্চিত করার লক্ষ্যে কাজ শুরু করেন সে সিঙ্গাপুরবাসীরা নগর জীবন থেকে বেরিয়ে প্রকৃতির সাথে আরাম করতে পারে। 1969 সালে জানুয়ারিতে এভিয়ারিং কাজ শুরু হয়। প্রকল্পের জন্য জুরংয়ের বুকিত ফেরুপুকের পশ্চিম ডালে 14 হেক্টর, যেখানে 35 একর জমি বেছে নেওয়া হয়েছিল। 1969 সালের শেষ নাগাদ পাখির উদ্যানটি সম্পন্ন হওয়ার কথা ছিল। 3 জানুয়ারি 1971 সালে $3.5 মিলিয়ন সিঙ্গাপুর ডলার ব্যয়ে নির্মিত জুরং পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। জুরং বার্ড পার্কটি বিশ্ববিখ্যাত পাখি চিড়িয়াখানা পরিণত হয়েছে, যেখানে বিশ্বজুড়ে বিভিন্ন প্রজাতির অসাধারণ পাখির নমুনা রয়েছে, যার মধ্যে রয়েছে বিশাল ঝাঁক ফ্লেমিঙ্গো। 2023 সালে বন্ধ হওয়ার সময় এটি ছিল পাখির সংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম পাখি পার্ক এবং পাখির প্রজাতি এবং ভূমির দিক থেকে দ্বিতীয় বৃহত্তম। জার্মানির ওয়ালসরুড ওয়ার্ল্ড বার্ড পার্কে পরে জুরং বার্ড পার্ক 400 প্রজাতি থেকে 5000 পাখি রয়েছে, যার মধ্যে 24% বিপন্ন প্রজাতির, যা বিশ্বের যে কোনো চিড়িয়াখানার মধ্যে সর্বোচ্চ। 2006 সালে জুরং বার্ড পার্কটি $10 মিলিয়ন সিঙ্গাপুর ডলার ব্যয়ে সংস্কার সম্পন্ন করে। আপগ্রেডের ফলে পার্কটি একটি নতুন প্রবেশদ্বার প্লাজা, একটি পার্কের মালিকানাধীন এবং পরিচালিত বঙ্গ কারগার্স রেস্তোরাঁ, একটি আইসক্রিম পার্লার, একটি উপহারের দোকান এবং একটি পাখির হাসপাতাল পায়। পাখি উদ্যান বন্ধ হওয়ার পর জুরং স্থানের সম্ভাব্য ব্যবহারের মধ্যে রয়েছে আবাসিক বা বিনোদনমূলক স্থান। জলপ্রপাতের মতো স্মরণীয় বৈশিষ্ট্যগুলি ধরে রাখা হবে বলে আশা করা হয়েছে। প্রাণী এবং প্রদর্শনী। পেঙ্গুইন উপকূল। পেঙ্গুইন উপকূলটি 1 ডিসেম্বর 2010 তারিখে পুরনো পেঙ্গুইন প্যারেডের আবাসস্থলের উন্নয়নের জন্য খোলা হয়। আফ্রিকান পেঙ্গুইনরা একটি বহিরঙ্গন পুলে বসবাস করতে সক্ষম হয়েছিল, যা দক্ষিণ আফ্রিকার উপকূল রেখাকে কৃত্রিমভাবে তৈরি করা ঢেউ দিয়ে পুনর্নির্মাণ করার জন্য তৈরি করা হয়েছিল। এটি পর্তুগিজ গ্যালিয়ন সম্মুখভাগের ভিতরে জেন্টু পেঙ্গুইন, হামবোল্ট পেঙ্গুইন, কিং পেঙ্গুইন এবং উত্তর বকরফার পেঙ্গুইনের 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, যা 50 থেকে 49 ফারেনহাইট তাপমাত্রার জলবায়ু নিয়ন্ত্রিত ঘেরে রাখা হয়েছিল। প্রাণী জগতের কিছু তথ্য আপনাদের সাথে তুলে ধরছি। এখন বিভিন্ন পেঙ্গুইন সম্পর্কে জানতে পেরেছেন এবং ফ্লেমিঙ্গো পুল সম্পর্কে ধারণা দিচ্ছি। ক্যারিবিয়ান ফ্লেমিঙ্গো এবং লেজার ফ্লেমিঙ্গো দুটি ঘেরে বাস করত, যা 1984 সালে খোলা হয়েছিল। ফ্লেমিঙ্গো হ্রদ, এটি পার্কের বৃহত্তম ফ্লেমিঙ্গোর একটি বিশাল ঝাঁক ছিল, যা 1972 সাল থেকে সফলভাবে প্রজনন করে আসছে। এশিয়ার উইংস, এই এভিয়ারিতে 135 প্রজাতির 500টি পাখিরা হয়েছিল।
এই এভিয়ারিতে বালি, ময়না এবং কালো ডানাযুক্ত স্টার্লিং, এডওয়ার্ডসের ফিজেন্ট, মালয়ান ময়ূর ফিজেন্ট, মিন্দানাও ব্লিন্ডিং হার্ট, সান্তা ক্রুজ গ্রাউন্ড ডব এবং স্ট্রু-হেডেড বুলবুলের মতো অনেক বিপন্ন পাখির আবাসস্থল ছিল এবং সফলভাবে প্রজনন করা হয়েছিল। দুনিয়া ওয়াক জুরং বার্ড পার্কের দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম হেলিকুনিয়ার সংগ্রহ ছিল, যেখানে 167টিরও বেশি প্রজাতি ছিল। বিভিন্ন ধরনের পাখির খামারে বিভিন্ন ধরনের বিরল এবং বিপন্ন পাখির আবাস ছিল। জলাভূমি অতিথিরা বিভিন্ন ধরনের জল পাখি দেখতে পারতেন, যার মধ্যে রয়েছে কালো পেটের হুইসলিং হাঁস, কালো মুখের স্পনবিল নৌকা বিলযুক্ত হেরন, খেটল, ইগ্রেট, উইরিশিয়ান স্পনবিল, হ্যামার্কস, মেলারস হাঁস, রোজেট স্পনবিল, স্ট্রু নেকড আইবিস এবং সাদামুখের হুইসলিং হাঁস। পার্কটি কাতার থেকে একজোড়া জুতাবিল প্রজনন করেছিল। এটি তরঙ্গ যন্ত্র জলে শৈবাল জমা হওয়া রোধ করেছিল। রয়্যাল রেম্বল ভিক্টোরিয়া মুকুটযুক্ত পায়রা এবং বিভিন্ন ধরনের অন্যান্য পাখি সহ 3টি ওয়াকথ্রু এভিয়ারির একটি সিরিজ। জান্নাতের জানালা এই ভবনে বিরল স্বর্গীয় পাখিদের জন্য 3টি মুক্ত উড়ন্ত পাখির খামার ছিল। তাছাড়া হর্নবিল এবং ঠুকান আন্তর্জাতিক পাখির নাম উল্লেখ করতে গিয়ে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।